ওই আজকে বলো সালিশ বলে সেই আকারে কই দিতে বলো কোনো আগে 2 নম্বরই না হয় জন্য আমি বলে আগে তো বলছিলাম জীবনে তো বহুত সালিশ বিচার দেখেছিস তুই। হ্যাঁ আজকে যেরকম সালিশ বিচার হবে তোর বাবার জন্মে মনে করে এরকম সালিশটি দেখিসনি, ঠিক আছে? সেগুর বৃষ্টি মাথায় এসে সালিশ মালিশকে 2 দিন পরে দিতে পারিনি আর তাতে আবার পরবিয়া সালিশ তোদেরকে বললাম এই সুদখোর চেয়ারম্যান রাখিসনি 100 প্রতি সুদখোর মাগি খোলের চেয়ারম্যান তোরা রাখিস ইরবো গায়ে ভাগি তোর কি বিচার করতে আসবে তোদেরকে বল। বাড়া 4-5 কাল বিচার সালিশ আমি বাড়া কই দিতে পারি ও পিছনে কি করতেছেন আপনি? যা তুই যা, সালিশ বিচার তো করবি তুই যা। আমি যাবো না, আপনি আগে আসেন। বর্ষা হইতেছে সালিশটা আজ না দিলে হইতো না। এই তোর এই সময় কর্ম করা লেগেছে 2 দিন দেরিতে কি হতো তোর? এই বাচ্চাটা ফেলাইতেই তুই লোকের ভাতা ধরতেছিস কেন? এই ভাতার পছন্দ হচ্ছে না তোর? ভাতার পছন্দ হচ্ছে না? এই ছাতা ধরবে কিনা? আইসটিস সুদখোর, নাম করা সুদখোর, এ তো ভুড়িতে পোকা খায়। আইসটিসে নুসা চেয়ারম্যান। এই কার কাছ তোরা বিচার দিছিস? ই তো নুসা কার কাজ? ই তো নুসা কি বিচার করবে নুসা? গিয়ে 100 বার বললাম এলাম চেয়ারম্যান বানাসনি, আমি এবার আমার বানা। এই মেয়েটা কি বিচার কিভাবে দিবি তোরা? ই তো নুসা। সুদখোর চেয়ারম্যান মাঝখান ছাড়া বসবে না, আমার কিন্তু ওটা লাগবে, আমি বুঝতে পেরেছি। বসেন মেম্বার চেয়ারম্যান সাহেব, বসেন বসেন, পিছনে যা। সবাই ভালো তো? ভালো আছেন সবাই? ভালো আছেন? হ্যালো, হ্যাঁ জ্যাক, হ্যাঁ আমি একটা সালিশে আছি, ঠিক আছে? হ্যাঁ আমি তোমাদের বিষয়টা শুনছি। হ্যাঁ আমি সালিশটা শেষ করে আমি তোমাদের মীমাংসা করার জন্য আমি খুব দ্রুত আসছি। হ্যাঁ দেশের অবস্থা খুব একটা ভালো না এখন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর বারাক ওবামা যদি ক্ষমতায় থাকতো আমি বিষয়টা আরও আগে মিটিয়ে নিতে পারতাম, ঠিক আছে? ওনার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তারপরেও দেখা যাক, ঠিক আছে? আমি সালিশ শেষে তোমাকে কল দিচ্ছি, ঠিক আছে? ওকে। চেয়ারম্যান সাহেব কি ফোন দিল? ওই আমেরিকা থেকে, ওখানে একটা সালিশ আছে, ঠিক আছে? আমি কি সালিশ কি শুধু এলাকা থেকে করি? বাইরের বিশ্বেও আমার একটা সুনাম আছে, ঠিক আছে? ও দেশে জানি ইংরাজিতে কথা কয়, তা আপনারা বাংলা কথা কি করে বুঝতে পারিও? তোমার সারা জীবনের চৌকিদারি করেই খেতে পারি, বুঝছাও? সারা জীবন চৌকিদারি করলে এখনো থানার বারণটা ছিললি না তুমি। অপমান করার চেষ্টা করি। চেয়ারম্যান সাহেব এসব বাচ্চার দেন, যে বিচারের জন্য আপনার ডাকিছি সে বিচারটা করেন। এই মেয়ে এই সোনার বাচ্চাটা ফেলাই থুই অন্য ছেলের হাত ধরে পালাচ্ছে। এই স্বামীরা নিষ্পাপ স্বামী চোখের কোনায় শুধু পানি ঝরতে যায় বউটার জন্য। দেখো আজ দেখছি, আমি বিষয়টা দেখছি, ঠিক আছে? তোমাদের কোনো টেনশন করা লাগবে না, আমি সুস্থ একটা সমাধান ব্যবস্থা করে দেবো। চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু আমাদের ভোটে নির্বাচিত হয়েছেন, ভোট কিন্তু আবার এসে গেছে, বিচারটা একটু সেই বালি করে দেন। শোনো, এই ভোটের আগে যে কয়দিন আছে চেয়ারম্যান আমি আছি, আমি থাকবো, ঠিক আছে? কথাবার্তার ভালোভাবে বুঝলো, ঠিক আছে? না হলে কিন্তু এখন গাড়ি ভ্যানি ছেড়ে দেবানি তোমার, বুঝতে পারি? যাও দেবো না, আমি একটা গাড়ি ভ্যালি দেবো। না থাক, সালিশটা শেষ হোক তারপর দেখছিস। ছেড়ে দিলাম আজকে। আচ্ছা মেম্বার সাহেব, এই ঘটনাটা কি একটু বলেন তো, খুলে দেখি। আর তো ভালো লাগছে না। আসাদের বউ নিয়ে এই শাকিল ভাগ দিছে। আসাদের একটা বাচ্চা আছে, বাচ্চাটার কথা মাঝে ভাগ দিস না। আসাদ তুমি কিছু বলো। সাহেব আমার আর বললি না, দুঃখের কথা কি আর বলবো, একটা মাত্র বউ, তাও আমার শান্তি নেই। ওই শালা লুচ্ছো আমার বউটার নে চলে গেছে, সুখের সংসারে আগুন ধরাই দে তা চলে গেল। আপনি বিচার করেন, এখন যদি যা ভালো বলেন সেটাই করেন, কি আর বলবো আমি। দেখেন আমার এই বাচ্চাটা দেখি চলে গেল, নিম্নতম যদি ওর ভেতরে একটু মায়া দেওয়া থেকেও, তো এই যে মাসুম বাচ্চাটা দেখি ও চলে গেল, ওর ভেতরে কোনো মমসত্ববোধ বলে কিছু আছে? আপনি বলেন, আপনি একটু বিচার করেন, এর বিচারটা আপনি করেন, আমি কি আর বলবো। দেখছি বিষয়টা, আসলে এটা একটা ভাবনার বিষয়, খুবই কেলেঙ্কারিজনক একটা ঘটনা। এখনকার সময় তো এটা সচরাচর ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমি তোমার মনের মতো বিচার আমি করবো, এটুকু তুমি আমার উপর ভরসা রাখো, ঠিক আছে? সাহেব ওই শালা আমার বোন ভেঙে গেছে, আমার সুখের সঙ্গে আগুন জ্বালাই দিস, আমি কিন্তু সুস্থ বিচার চাই।
এর বিচারগুলো করা লাগবে আপনার। ওই শালা ওই, মুখ সামলে কথা বলিস। নিজের বর ঘরে আটকে রাখতে পারিস নে? কিরামত মানুষ হয়েছিস তুই? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কেসগুলো বড় জটিল হয়ে যেতি, তুমি কিছু ব্যবস্থা করো। তুই জানিস তোর বোন নিয়ে আমি কত জায়গায় ঘুরতে গেছি? তোর বিয়ে হয়েছে ক বছর হয়েছে? হ্যাঁ, তোর বোন নিয়ে একদিনও এক জায়গায় ঘুরতে গেছিস? তোর বোর পিছনে যে আমি টাকা কত টাকা খরচ করেছি তুই জানিস? সাতক্ষীরা এমন কোনো জায়গা নেই তোর বোন নিয়ে আমি ঘুরতে যাইনি। বলো ময়না, বলো বলো ময়না, বলো। ওই শালা ওই, তুই কোথাকার বার বলতে তুই আমার বোন নিয়ে ঘুরতে যাবি? হ্যাঁ তুই কি হইস আমার বোন? তুই কি হইস? কি লাগিস তুই আমার? হ্যাঁ, যে তুই আমার বোন নিয়ে তুই বেড়াতে যাবি? বউ আমার আর তুমি নিয়ে যাবো বেড়াতে? হ্যাঁ, এই সবাই শোনো শোনো, আমি একটু কথা বলি মাঝখানে। দেখো শাকিল, ময়না সে একজনের বিবাহিত স্ত্রী, তাকে নিয়ে তুমি ঘুরতে চাও, এটা অসামাজিক, বেআইনি, দৃষ্টিকটু। এটা তোমাকে বুঝতে হবে, এটা খারাপ দেখায়। তুমি আরেকজনের বউকে নিয়ে এভাবে ঘুরতে পারো না। তুমি একটা শিক্ষিত ছেলে, তোমাকে এটা বুঝতে হবে। Thanks for watching.